এলো করিছে রে, এ তো বউ চলে আইছে, এখন কি করে হ্যান্ডেল করি? পোড়ামুখো মিনছে, তুই কি বললি? তুই আমার ভাই পাস না? হ্যাঁ, তুই আমার একদম ভাই পাস না। আর কি বললি যে আমার জুতো দিয়ে বড়বি? তাই তোর এত বড় সাহস? হ্যাঁ হ্যাঁ, আরে বউ না রে বউ, ও তো আমি এমনি বলছিলাম। এ ভাই ফুটো, ভয় পেয়ে গেলি? আরে হাগুদা, এখন নাটক না করলে বাঁচার কায়দা নাই। বলছি কি বউ, তুই হঠাৎ করে এই ঘরে? তাই তো, এসে আমি অনেক ভুল করে ফেলেছি, তাই কি না? যখন আমি বাড়ি না থাকি তখনই তুই এই ঘরে, তোর ব্যাপার কি বলতো? না মানে ওই হাগুদার জন্য আসছিলাম। হাগুদার জন্য আসছিলি? আমি বুঝি না, হাগুর বউর সাথে তো লাইন চলছে। এসব কি কথা বলছো তুমি? তুমি কি জানো হাগু, তোমার বউর সাথে ফুটো লাইন চলছে। হে ভাই, এসব কি বলছে? তুমিও না হাগুদা মাইদি আমার বউর সাথে সাথে তাল ধরতেছ নাকি? আরে না, কিন্তু কথাটা যে বলছে শুনতে কিরকম শোনা যাচ্ছে। বউ বলছি কি, তুই ঘরে যা, আমি আসছি। আসার সময় পিঠে তেল মাখাই আসিস। ওরকম বলছিস কেন বউ? তুই কি ভাবিছিস ফুটোর বাচ্চা তো চালাকে আমি ধরতে পারবো না তাই? দেখ বউ, এসব উল্টোপাল্টা কথা বলিস না। উল্টোপাল্টা না, লড়িতে চাপা, গাড়িতে চাপা, ট্রাক্টরে চাপা। হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ে করার পরে তুই এখন সরু লাইন চালাচ্ছিস? দাঁড়া, আজকে গ্রামের লোকজন ডাকিয়ে তোর নামে সালিশি বসাবো। দেখ বউ, অতিরিক্ত হচ্ছে কিন্তু। আমি যখনই এদিক ওদিক যাই, এসে দেখি হাগুর বউর সাথে তুই সরু লাইন করছিস। এই দেখো, উল্টোপাল্টা কথা বলবা না, বুঝিস? আমরা চুপচাপ করে সহ্য করতেছি, তার মানে এই না যে তোমার কিছু বলবো না। কি বলবি রে মুখ পুরি হারামজাদি? লাউটো মিনছে, গড়িতে চাপা, লড়িতে চাপা, ট্রাক্টরে চাপা। হ্যাঁ, তোদের লজ্জা আছে? লজ্জা থাকলে আমার বরের ডাকতিস না। দেখ রে, মুখ সামনে কথা বলবি। তোর বরে কে ডাকিছে? কেন ডাকিসনি? কে বলেছে আমরা ডেকেছি? কেন, কি ভাবছিস আমি শুনিনি? দরজার আড়াল থেকে সব শুনিনি? বিরিয়ানি খাবি, বিকালে বিরিয়ানি রান্না করবে। আর এই ফুটোর বাচ্চা কি বলছে? আজকে বিকালে সবকিছুর দায়িত্ব ও নেবে। শালা সকালবেলা টাকা চাইছি, তখন বলছিস আমার কাছে টাকা নেই, আর এখন বিরিয়ানি, চাল, মানে ডাল সবকিছু ও কিনবে। দাঁড়া, ঘরের ভিতরে আয়, আজকে তোর বেলুন দিয়ে ছাসবো। শালা বউটা কখন আইছে? সব কথা শুনে ফেলাইছে। মাথা নিচু করে কি ফিসির ফিসির করতেছিস? আজকে আয়, পিটি তেল মাখায় আয়, তোর একদিন কি আমার একদিন। বলছি বৌমা দেখো, খালি খালি গন্ডগোল খেসখেসি করো না, এসব কোনো কিছুই হয়নি। শুধু শুধু এসব ফালতু ঝামেলা বাড়াইও না। আমি ঝামেলা বাড়াইছি? হ্যাঁ হ্যাঁ, আমি বলিছি তা কি হয়েছে? আর তুই যে এত বড় একটা অঘটন ঘটাইছিস, বিরিয়ানির ভিতরে বিষ মেশাইছিস। হ্যাঁ দাদা, বিরিয়ানির ভিতরে আমি কোথায় বিষ মেশাইছি? আমি খালি এই সিরিঞ্জটা এখানে বের করেছি, আর দোষ হয়েছে সব আমার। জানি, আমরা সব জানি। তুই কি জানিস রে হারাম জাদা? দাঁড়া, আজকে আমার বাড়ি বলে আর বাবা মারে ডাকে তোর সালিশি করাবো। হ্যাঁ, তোর বিয়ের পরেও তুই পরের বউর সাথে লাইন মারিস, তোর সাহস তো কম না। দেখ বউ, তুই আমার না উল্টো পাল্টা বল, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এইসব চরিত্রহীন কথাবার্তা বলবি না। বাবা, চরিত্রহীন কাজ করতে পারো আর বলতে গেলেই অসুবিধা? দেখ রে হারাম জাদি, আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তোর ধৈর্যের বাঁধের কেটাই আগুন। আয় আজকে ঘরে দেখ তোর কি করি। দেখো বৌমা, তখন থেকে কিন্তু আমিও দাঁড়িয়েছিলাম ফুটোর সাথে। এইসব কিচ্ছু কথাবার্তা কিচ্ছু হয়নি, তুমি শুধু শুধু ফুটোর নামে দোষ দিচ্ছ। ভালো হয়েছে, তোর বউর সাথে তুই কথা বলে বেড়া, আমার বারে ডাকিস কিসের জন্য হারাম জাদা? কি বললি তুই? তুই হাগুদার কি বললি? ছেড়ে দে রে ভাই, ছেড়ে দে। হারাম জাদি, তুই হাগুদার উল্টো পাল্টা কথা বলিস, যার জন্য আমার জীবন মরণ সব কিছু, বাড়ি ঘর দুয়ার সব ছেড়ে এখানে চলে এসেছি, আর তুই তারে উল্টো পাল্টা কথা বলছিস? ভালো করে দে, আমার জিভটা ছিঁড়ে দে তো। ভাই, শুধু শুধু মারামারি করিস না, তোর বউ উল্টো পাল্টা বলি তো আর কিছু হয়ে গেল না। হারাম জাদি, ফুটোর বাচ্চা ছেড়ে দে বলছি, ছেড়ে দে, ছেড়ে দে ফুটোর বাচ্চা, ফুটো ছেড়ে তোর দিয়েছে। দাঁড়া, বাবা মরে গেলাম রে, মরে গেলাম। আজকে মারিছে, আজকে মারতেছে, সব সময় মারতেছে রে, মারতেছে। দাঁড়া ফুটো, হারাম দাদা, লড়িতে চাপা, গাড়িতে চাপা, তোর বিচার আমি করাবো। যা বলবি বল, আজকে তোর একদিন কি আমার একদিন। ভাই ফুটো, ছেড়ে দে রে ভাই, ছেড়ে দে। তুমি চুপ থাকো হাগুদা, আমারে যা বলে বলে, আমি সহ্য করে নেবো। তোমার নামে বলতেছি উল্টো পাল্টা, আর কোনদিন হাগুদারে কিছু বলবি? বল, বলবো বলবো, 100 বার বলবো। দেখ কেমন লাগে। ছেড়ে দে ভাই, ছেড়ে দে। হাগুদা তুমি চুপ থাকো তো, আজকে মেরে রাখ, তোর মতো মেরে রাখ, তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, মেরে আমার ঠ্যাং খোড়া করে দিলি তো, দাঁড়া, তোর একদিন কি আমার একদিন, মনে রাখিস। তুই যা পারার করে নিস হারামজাদি, আমার নামে বলছিস, তখন থেকে আমি আর কিভাবে নিয়ে নিচ্ছি। তুই হাগুদারে হারামজাদা বললি, তোর এত বড় সাহস? ওদেরকে ছাড়বো না, মনে রাখিস, আমার নাম ঝুমা। তুই যা পারার করে নিস। ভাই, শুধু শুধু ঝগড়া করলি কেন? শোনো হাগুদা, আমার নামে কেউ কিছু বললে আমি সহ্য করে নেবো, কিন্তু তোমার নামে যদি কেউ কিছু বলে আমি কোনোদিন সহ্য করবো না। এই না হলে বন্ধুত্ব? এখন তো তুই ঘরে গেলি তোরে কেলাবে। ওরে আমারে কেলাই কেলাক, ওনে আমি ভাই পাই না, কিন্তু তোমার নামে বলবে আমি চুপচাপ থাকবো? কোনোদিনই না। ভাই, তুই আমার এতটা ভালোবাসিস? কি ভালোবাসি তা কি তুমি জানো? কেতা সেটা ভালোবাসা। হয়েছে হয়েছে, যা এখন ঘরে যাই, বউটার একটু বুঝা। ঘরে গেলি কি আর বুঝো বুঝি হবে? ঘরে গেলি হবে কেলা কেলি। তাহলে ঠাকুরপো বিকেলের বিরিয়ানি হবে না? বিরিয়ানি তো হবে, আর বাজার করবো আমি, তাইতে যা হয়। সত্যি ভাই? আমার হাগুদা খেতে চাইছে বিরিয়ানি, আর বিরিয়ানি হবে না বললি হলো? ঠিক আছে হাগুদা, আমি দেখি ঘরে যাই, ঘরে যাই, বউটারে একটু চুপচাপ করাই, নয়তো বুঝছো এই যে কোথাও ফোন করে মাথা খারাপ করবে না। ঠিক আছে ভাই, যা। ঠিক আছে, আসি তাহলে। বলছি কোথাও গিয়ে কিছু খেও না, হ্যাঁ? এখানে খাবে কিন্তু রাতে, মনে থাকে যেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা রান্নার জন্য সবকিছু রেডি করছি। ওকে। বৌদিটা মনে হচ্ছে ভালো হয়ে গেছে, আর কিছুদিন দেখি, তারপরে ঘরে উঠেও বানি। আর কতদিনই বা একা একা থাকবো। বল, তাড়াতাড়ি রান্নার জন্য সবকিছু রেডি কর। হ্যাঁ দিদি, হ্যাঁ আমি মশলাগুলো বেটে ফেলছি, তুমি বুঝেছো, ওই চালগুলো ভেজাও। আচ্ছা। হ্যালো দিদি, আমি ঝুমা বলছি। বলো ঝুমা, কি হয়েছে? আর বলো না দিদি। আরে সবে মাত্র তো আমাদের বাড়ি থেকে গেলে, এখন আবার কি হলো? আসার সঙ্গে সঙ্গে ফুটো আমার মারিছে দিদি।
কি বলছিস তুই? হ্যাঁ দিদি, আমি আর সহ্য করতে পারছি না দিদি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। তুমি আমাদের বাড়ি কবে আসবে তাই বলো। দাঁড়া, আমি তো দাদার সাথে কথা বলে তোকে সকালে জানাচ্ছি। ঠিক আছে দিদি, তাড়াতাড়ি চেষ্টা করো। হ্যাঁ, আমি আর সহ্য করতে পারছি না, সারাদিন মার খেতে খেতে আমার রক্ত ফক্ত সব নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়া বোন দাঁড়া, শুধু আজকে রাতটা দাঁড়া, কালকে সকালে তোকে জানাচ্ছি। যা পারো দিদি তাড়াতাড়ি করো, কিন্তু হ্যাঁ, আমি আর সহ্য করতে পারছি না। ঝুমা, শুধু আজকে রাতটা সময় দে আমারে, আমি একটা প্ল্যানিং করে তোকে সকালে বলছি। দিদি, আমি আর সহ্য করতে পারছি না, কিন্তু সারাক্ষণ আমার উপর টর্চার হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে তুই রাখ, আমি যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছি। বউ, সোনা পাখি বউ আমার, লজ্জা করে না ওই মুখে সোনা বলতে? লজ্জা করে না? বলছি কি, হাগুদারে আমি ভীষণ ভালোবাসি, আর তুমি পট করে এরকম একটা কথা বললে আমার মাথার রক্ত গরম হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তুমি হাগুদারেই ভালোবাসো। হ্যাঁ, আমি তো সৎ, আমি তো তোমার কেউ না, শুধু শুধু আমার মারলে। ওই হাগুর জন্যে আজকে নিজের বউর সাথে এরকম ব্যবহার করছো। কতবার তোমার বলেছি এই সংসারের থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, সেটা তো হতে পারবো না। তুমি তো আমার ভালোবাসো না, আমার ভালোবাসলে তো আমার কথা শুনতে। হ্যাঁ বউ দেখ, হাগুদা যে আমার জন্য করেছে না, হ্যাঁ আমি ওই হাগুদারে ছাড়া বাঁচবো না। আর আলাদা হয়তো দূরের কথা, জীবন মরণ সব আমি হাগুদার নামে লিখে দিছি। তাহলে হাগুর জন্য যদি সবকিছু, তাহলে আমার বিয়ে করেছি কিসের জন্য? হ্যাঁ আরে বউ, সবাই মিলে একসাথে ভালোভাবে থাকলে হয় না? শোনো ফুটো, প্রথম কথা হচ্ছে আমি এত বড় ফ্যামিলিতে থাকতে পারবো না, আমি এত লোকের রান্না বান্না করতে পারবো না। আরে রান্না নয় আমি করে দিলাম, কিন্তু তুমি এরকম মুখের ভাষা এরকম করো কিসের জন্য শুনি? আরে যে কালকে যে কাজটা করিছো, বিরিয়ানিতে বিষ মিশাইছো, কাজটা কি ভালো করিছো? শোনো, তোমার আমি এখনো ভালোভাবে বলছি, একটা সুযোগ দিচ্ছি, তুমি যদি এখন আমার হাত ধরে এই বাড়ি ছেড়ে চলে যাও, হ্যাঁ তাহলে আমি কিন্তু তোমার সাথে সংসার করবো না, সংসার করবো না। তখন থেকে তোর ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আর তুই তোর মত মতন বলেই যাচ্ছিস। ওরা আমাকে আজকে আমার মারিছিস বলে ভাবিস না যে বেঁচে যাবি। হ্যাঁ, তোরা কি করে টাইট করতে সে বুদ্ধি আমার আছে, তুই আমার সাত্তাও করতে পারবি না, বুঝতে পারিস? দেখে রাখিস তাহলে, আমার নাম ঝুমা। তোর মতন কত ঝুমা দেখলাম, দেখবি না? তুই তো একটা 40 চিটিং বাজ, তুই দেখবি না তো কে দেখবে? কত মেয়ের সাথে প্রেম করেছিস, তার কোনো গ্যারান্টি আছে? এই দেখ বউ, ধাই পেয়ে তুই এসব কথা বলিস কিসের জন্য? হ্যাঁ, দুনিয়ায় এত কথা আছে, সেই সব কথা ছেড়ে তুই খালি এইসব চরিত্রহীন কথা বলিস কেন? আমি তো চরিত্রহীন, তুই তো অ্যাটাচি ভরা চরিত্র। এর জন্যই তো যখন আমি বাড়ি থাকি না, সেই সময় সেই হাগুর বউর সাথে সরু লাইন করতি। দেখ বউ, একবার মার খাইছিস, এবার কিন্তু আবার খাবি, তোর ভালোভাবে বুঝাতে আইছি, তাই না? তুই উল্টো পাল্টা আবার কথা বলা শুরু করেছিস। শোন, আমার লাস্ট কথা শুনবি? বল। তোর সাথে আমি সংসার করতে চাই না, তোর আমি ডিভোর্স দিতে চাই। তা দে না তো। তোর সেদিন কি বললাম? আমার ডিমান্ড মতন টাকা দিয়ে দেয়, আমি তোর ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমিও তো তোর সেদিন বললাম 5,550 টাকার বেশি তোর আমি দিতে পারবো না। খালি তৈরি হ জেলের ভাত খাওয়ার জন্য। ও তুই যে জায়গার ভাত খাওয়াস, ওতে আমার অসুবিধা নেই, পেট ভরলি হলো। কত বড় বিয়াদব! তোর কাছ থেকে আমি 17 লাখ নিয়েই ছাড়বো, মনে রাখিস। ও দেখ, বাংলা খাইয়ে খাই দুটো কিডনিও খারাপ করে ফেলাইছি, ও দুটো কিডনিও বেশি 17 লাখ আসবে না। কি করে টাকা আদায় করতে সবার জানা আছে, তুই যা পারিস কর, আমি 5,500-এর বেশি দিতে পারবো না। দেখে নিস, তুইও দেখে নিস। ভারী জোর 10,000, তা 10,000 দিলি পারে না, ওই পরের টাকাটা কিস্তিতে দেবো। ফাজলামো মারাও নাকি? হ্যাঁ, তুমি ডিভোর্স দেবা কিস্তিতে সবকিছু হয়, তা ডিভোর্স হবে না কেন? হ্যাঁ, পুরো আমাকে মানুষে মরেও না, লড়িতে চাপা যদি পড়তো তাও 2-4 টাকা পাতাম। খালি এর সাথে বগর করে আমার দাঁত মুখ ব্যথা হয়ে যাবে না। যাই দেখি একটু হাগিয়ে আসি। থাকতে যাবি না? ওইদিকে সন্ধ্যের সময় বিরিয়ানি রান্না হচ্ছে, হাগিয়ে পেট খালি কর। ঠাকুর বউ রান্না করতে চাই, তুই না খালি হয়? এত মার খালিও তো লজ্জা হয় না? ফুটো, তোর সময় ঘন যাইছে, মনে রাখিস। তুই মনে রাখিস, তুই যা পারার করিস আমার। দেখতে থাক তালি। এদিক ওদিক কি দেখতেছিস? হ্যাঁ, কেবল তো তুই বললি দেখতে থাকিস, তার জন্য এদিক ওদিক দেখতেছি। কই কিছু হয়নি তো? হারামজাদা, তোরা কি করে সোজা করতে সবার জানা আছে। সোজা আঙুলি তো ঘি উঠবে না, আঙুলি এবার তেড়া করছি, দাঁড়া। তুই যদি আঙুল তেড়া করিস না, আমার কাছে পিলাস আছে, পিলাসতে টানিয়ে তোর আঙুল সোজা করে দেবো, বুঝতে পারিস? আমার নাম ফুটো, আর আমার নাম ঝুমা। তোর সব ফুটো যদি বন্ধ না করতে পারি, তা আমার নাম ঝুমা না, মনে রাখিস। এর সাথে ঘন কথা বলে লাভ নাই, পেট পরিষ্কার করে বিকেলে বিরিয়ানি খাতে হবে। লজ্জা আছে নাকি? এ শালা নির্ঘাত ঠাকুর বউর সাথে সরু লাইন আছে, এটা এত কিছু বলার পরেও বিরিয়ানি খাতে যাবে? এ শালা লজ্জা থাকলে যায়? পুরো আমাকে মিনসাটা যদি লড়িতে চাপা পড়ে মরতো, তাও কিছু টাকা পাতাম। হ্যাঁ, সেই টাকাতে ঘর মর কিনা যেত। যে ঘোড়া নার্সের কাজ করি, সারা জীবন কাজ করে একটা মোটামুটি বেডরুম বানাতে পারবো না। যে করে হোক দিদির সাথে প্ল্যান করে টাকা আদায় করতেই হবে, হাগুর সব টাকা আত্মসাৎ করতে হবে। জীবন যখন বরবাদ করেছি, পুরোটাই করে দেবো, হয় ছক্কা নয় ফাক্কা। এখন খালি সকালের অপেক্ষায়, দিদি ফোন করে কি বলে তাই দেখতে হবে। বিরিয়ানি বেশি করে খাতে হবে, পেটটা পরিষ্কার করি। আবারে বাবা, পেট কামড়ায় উঠিছে। ওখানে কে বসে রয়েছে, হাগুদা নাকি? ভাই, তুইও আইছিস নাকি হাগু করতে? বিরিয়ানি কি তুমি একা বেশি খাবা? আমিও খাবো, তাই পেটটা পরিষ্কার করতে আসলাম। তা বৌমা মানিছে? ওর কথা ছাড়ো তো, ও মানা জিনিস নাকি? ওটা আলু ঘিটি যা বলবে তা বলবে। কি বলতিস এখন? বলতিছে কি আলাদা হয়ে যাতি। তো দেখ ভাই, তুই যদি আলাদা হয়ে ভালো থাকতে পারিস, আলাদা হয়ে যা। তোর মাথাটা ঠিক আছে তো নাকি? কেন ভাই? আমার জীবন মরণ সব তোমার নামে করে দিছি, বুঝতে পারিস হাগুদা? বাঁচলেও তোমার সাথে, মরলেও তোমার সাথে। তুমি যদি আমার খেদাইও দাও, তা আমি কোনদিন যাবো না। বন্ধু হরিবার তোর মতন বন্ধু হতে হয়। বাপরে, হে তো বম পাঠাচ্ছিস রে। 250 গ্রামের বিরিয়ানির জায়গা হয়ে গেছে। কি বলতেছিস ভাই তুই? সত্যি।
বলছি হাগুদা, তোমার কাছে একটা প্রশ্ন করবো? কর। বলতেছি হাগুদা, এই আম গাছের গোড়ায় ডেলি সার দিতে এখনো আম ধরলো না যে গাছে কোনোদিন? আরে এ কথা তো আমিও মাঝে মাঝে ভাবি, কিন্তু এর উত্তর খুঁজে পাই না। আমার মনে হয় কি সারের পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি চল। পাদু কাকারে পাঠাই দিছি মাংস আনতে, বুঝছো? এখন একটু নিলিবিলি পেট পরিষ্কার করি। পাদুরি পাঠাইছিস মাংস আনতে? কেন, ওকে বুঝিয়ে আনতে পারবে? কি যে বলো হাগুদা, পাদু যদি না বোঝে এ জগতে আর কেউ বুঝবে না। তা ঠিক বলেছিস। বলছি কি হাগুদা, তোমার বৌদিরও তো মনে হচ্ছে ঠিক হয়ে গেছে, তা ঘরে উঠোবা নাকি, কি ভাবতেছো? আমি এই কথা ভাবতেছিলাম আজকে। তা উঠে নাও না তো, রাত্রির বিরিয়ানি খাওয়ার সময় কথাটা বলে দিয়ে নে। না ভাই, ভাবতেছি আর কদিন দেখি। একবার উঠে নিলি তো মাথার উপর উঠে গেল, বুঝতে পারিস? এর জন্য আর কদিন দেখি যে এদের ভাবতাল কি। ঠিক আছে, দেখো তালি। তোর বউটা যে এরকম হবে আমি কোনদিন ভাবতে পারিনি। আরে কি বলিস, আমার ডিভোর্স দেবে, তা কত টাকা চাইছে শুনিস? কত চাইছে ভাই? 17 চাইছে। 17,000 টাকা? দিয়ে দে রে ভাই, দিয়ে দে, আমি কালকেই সকাল দিয়ে দিচ্ছি। তোমার মতন ভুল আমিও করেছিলাম, 17,000 না 17 লাখ। হ্যাঁ বাবা, কি বলিস? আর বলিও না। তা তুই কি বলিস ভাই? আমিও বলে দিছি 5,500 1 টাকাও বেশি দিতে পারবো না। সত্যি না ভাইরি, তোরও দাম দরের সেই বাহানা। আর তারপরে একটা অফার দিছি, বলেছি কি ভারী জোর 10,000 অব্দি দিতে পারি, তাও কিস্তিতে। বলিস কি? আরে কিস্তিতে মোবাইল কেনা যায়, টিভি কেনা যায়, ফ্রিজ কেনা যায়, আলমারি কেনা যায়, সবকিছু কেনা যায়। তা কিস্তিতে ডিভোর্স দেওয়া যাবে না কেন বলো দেখি? সরকারের একটা নতুন নিয়ম বের করা উচিত, কিস্তিতে ডিভোর্স করবে না। আজকাল যা পরিস্থিতি, এত টাকা ডিমান্ড করে কিস্তিতেই হবে না, বুঝতে পারিস? হয়েছে, আর পেট খালি করে না, আর কেউ খাতে পারবে না বিরিয়ানি, দুইজনে টেনে দেবানি সব। চল চল চল। বলছি কি হাগুদা, জল আনিস নাকি? না ভাই, জলানোর টাইম পাই নাই। তাহলে পাতা দিয়ে কাজ চালাই দিতে হয়, আর কি করবো। হ্যাঁ ভাই, তাই কর, আর কি করবি। কি যে করি বুঝে পাচ্ছি না, বড়টারে কি করে বোঝাই, আর কি করে ঝুমার ঘরে প্রবেশ করা যায়। ঝুমার বাড়ি একবার প্রবেশ করতে পারলি টাকা তো আদায় করবই করব। সারা জীবন বড়টা এই মিস্ত্রি হেল্পারের কাজ করে আর ওই মেম্বারের পিছনে ঘুরে এত টাকা জোগাড় করতে পারবে না। একবার যদি ঝুমার বাড়িতে 50% টাকা গোছাতে পারি, জীবন পুরো সেট। ঝুমারও লাভ হবে, আমারও লাভ হবে। কি করি কি করি কি করি, আমার বড়টা শালা বুদ্ধি আছে, কিন্তু ঢ্যাবনা মাল তো, ও কোথায় কি করবে কোনো গ্যারেন্টি নাই। দেখি একটু মানে পিনিক পানাক দিয়ে কাজ করান যায় নাকি। ঢ্যাবনা, ওই ঢ্যাবনা। কি বাবু ডাকছিস কেন? এই থালা বাসন ধোয়া হয়ে গেছে, আসছি দাঁড়া। মালটা এখনো থালা বাসনও ধুয়ে পারেনি, আর কি বলবো। আসার সময় গরুটা বান্ধি আসিস? হ্যাঁ বাবু, গরু আগেতে বান্ধি ফেলাইছি আমি। গুড বাই গুড বাই। মালটারে কি করে পিনিক পানাক দিয়ে বুঝবো তাই তো বুঝতে পারতেছি না। কাজ হয়ে গেছে? হয়ে গেছে। বলছি এরকম ঢাপ করে রাখাচ্ছিস কেন? বউ তুই আজকে কিন্তু কাজটা ভালো করিসনি। কেন, আমি আবার কি করলাম? শালিরা বাড়ি প্রথম বেড়া আইছে, কিছু না খাওয়াই পাঠাই দিলি। ওরে পোড়ামুখো মিনছে, তুই বাড়ি থাকলি তো একবার ফোন করতে পারতি না? তুই কি বলিস আসতে একটু দেরি হবে না, ফোন ফোন করে না, আমি একটা মিটিংয়ে যাচ্ছি। আরে তা শালির থেকে বড় মিটিং হয় নাকি? উরি বাবা, তা তুই এরকম ব্যাঙের মতন মুখ করে আছিস কেন? মুখ করে থাকবো না? আমার বোন ভালো নেই তা আমার মন ভালো থাকে? এ বোন মানে? একটু আগে আইছিল না, ফোন করিছে কেবল। আমার শালি ফোন করিছে? হ্যাঁ। ওরে, আমার শালি ফোন করিস তো আমার ডাকতে হয় না? তুই তখন হাঁকতে গেছিলি তখন। শোন, কালকে কলা গাছের সাথে একটা ঘন্টা বান্ধে রাখবো, বুঝছিস? যে শালির ফোন আসবে ঘন্টা বাজাবি, আমি শালা যেখান থেকে দৌড়ে চলে আসবো। উরি বাবা, এরকম দেখাচ্ছে মনে হচ্ছে বউ থেকে শালির দরদ বেশি। বউ তুই কোনদিন বুঝবি না, অত বোঝা লাগবে না, শালি বড় বিপদে আছে। কি আমার শালি বিপদে আছে? চলো তো এখন চলো। লোকের বাড়ি আড্ডা রাত্রি যাই কি মার খাবো? তো তুই কেন বলি শালি ভালো নাই? এখন আমার মাথা খারাপ হয়ে গেছে। শোন, বিশাল বড় ঝামেলায় আছে তো শালি। ঝামেলা মানে? ওর বর ওরে সারাদিন মারে। বউ তুই আমার ধরে রাখ, তুই আমার ধরে রাখ, নাই তো কিন্তু ইট দিয়ে ওরে আমি একদম গুঁড়ো করে দেবো। আরে পুরো কথা শুনিস না, আগে খালি লপ 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 করিস, এখন বয় কি হয়েছে বল। ঘটনাটা পুরো শুনবি, তার মাঝখানে ফুড়ুং ফাড়াং করে কথা বলি কিন্তু আর গুদুম করে ঘুষি দেবো। ঠিক আছে বল। এই যে যে ঝুমা মানে তোর শালি, কিছু বলিস না কেন? তুই তো বললি কথার মাঝখানে কথা বলবি না। আরে হ্যাঁ বলবি, নাহলে আমি কি করে বসবো, তুই বুঝতেছিস? হ্যাঁ বল। এই ঝুমার বর ফুটো, এটাকে ফুটো নাম বলবি না, বুঝছিস? আজকে একজনের সাথে দেখা হয়েছে, তার নামও ফুটো। আমার গার রক্ত গরম হয়ে যায় ওইসব ফুটো মুটো নাম শুনলি। দেখছিস তোর কি বলিস, কথার মাঝখানে কথা বলবি না, ভুল হয়ে গেছে, তুই বল। এদিক টাকা তো না, কি করে বলবো বল। ওই ফুটো ওই ঝুমারে দিন ভরে কিন্তু মারে, কিন্তু আমার গার রক্ত গরম হয়ে যাচ্ছে। বউ আমার বাড়ি সাবল কনে এসে তো সাবল দে, তো সাবল দিয়ে বাড়ি গুঁড়ো করে দেবো। হয়েছে হয়েছে, অত গুঁড়ো করে না, লাস্টে নিজে গুঁড়ো না হয়ে যায়। আমার নাম ঢ্যাবনা, আমার গুঁড়ো করতে গেলে আমার তো বড় ঢ্যাবনা আসতেই হবে। ওদের ভাই ঢ্যাবনার অভাব নেই, বুঝতে পারিস? কি বলতে চাইছিস তুই? বল্লার শাক দেখেছিস কোনোদিন? বল্লার শাক এতে মধু বের করা তো সোজা না। বউ আসলে তুই আমার কি ভাবিস? হ্যাঁ বলতো, আমি এই কুকুরের মুখেতে মাংস ছিনাই না মানুষ, বুঝতে পারিস? হয়েছে দেখ পানি, তুই পরে কি হয়েছে সেটা বল, অত ঘন কথা না বলিস, কি মেইন ঘটনাটা সেটা বল। ঝুমারে রোজ দিন টর্চার করে, রোজ দিন মারে, গুদুম গাদাম করে, বাড়ি সবাই খিস্তি খামারি করে, বুঝতে পারিস? তারপরে ঝুমা অনেক অত্যাচার সহ্য করেছে, আর ওই বাড়ি থাকতে চায় না। তা ডিভোর্স দিয়ে দিক, আমার বাড়ি এসে থাকুক। আমার বাড়ি কি জায়গা কম আছে নাকি? 2 রুম আছে, গোলা ভরা ধান আছে, কত খাবে? ওরে শালা, তোর বলিস কথার মাঝখানে কথা বলবি না, চুপচাপ শোন। আরে বউ মনে থাকে না আমার? এবার ঝুমার বউর যে বন্ধু আছে তার কাছে কোটি টাকা আছে। কোটি টাকা?
উরি শালা, সারা জীবন খালি শুনিয়েই গেছি আর স্বপ্নেই দেখেছি, চোখে তো কোনোদিন দেখতে পারিনি। কথার মাঝখানে কথা বলি সেই জন্য কিন্তু রাখছে, কেন তুই গুতো মারমান দেখিস কেন? এবার ঝুমা বুঝছিস ডিভোর্স চাইছে, তাই ফুটো 1 টাকাও দেবে না। এবার ঝুমা ডিমান্ড করেছে 17 লাখ টাকা। হ্যাঁ ঘোড়া, এত কম ডিমান্ড করলে হয় নাকি? আরে তো ফুটোর কাছে 1 টাকাও নেই, কিন্তু ফুটোর যে ক্লোজ ফ্রেন্ড মানে ফুটোর যে বন্ধু, তার কাছে কোটি টাকা আছে। এখন কি করে আদায় করা যায় বল দেখি? সুজা, ফুটোরে কিডন্যাপ করে ডিমান্ড করলেই তো দিয়ে দেবে টাকা। হ্যাঁ বাবা, তুমি কি ভাবিস এসব করে নাই নাকি? করে ধরা পড়ে গেছে। কি করে ধরা পড়ে গেল? ওদের বাড়ি ঢ্যাবনার অভাব নেই, কি বললাম? ওদের বাড়ি একটা অনাথ আশ্রম, সারা দেশের গোষ্ঠী ভরা লোক। হে মানে ওদের বাড়ি কত ছেলে ফেলে থাকে জানিস? কত? প্রায় 5-7 জন আছে। ও তাকিয়ে আছে, আমার সাথে পারবে নাকি? ওরে অত লাফালাফি করো না, একটা বলে পোত পাকা বেশি। শালা মহা সমস্যা তো। একটু আগে ঝুমা ফোন করে কান্দিছে, সে যে কি কান্না তা দেখা যায় না। বউ তুই শাবলটা দে তো, আমি শাবল দিয়ে ওদের বাড়ি ভেঙে একদম গুঁড়ো করে দেবো। শালার পাগলা খাপা, ওইভাবে করলি তো কাজ হবে না। এইভাবে করলি তো ঝুমার নিয়ে আসা যাবে, কিন্তু টাকা তো পাওয়া যাবে না। আরে তুই কি বলতিস, ঝুমারও নিয়ে আসবো আর টাকাও নিয়ে আসবো? হ্যাঁ, এতক্ষণ পরে বুঝিস এখন? তা কি করা যায় তালি? শোন, আমি বাড়ি ছেড়ে বুঝিস ঝুমার দিদি হিসাবে ঝুমার বাড়ি যাই থাকবো প্রায় মাসখানিক। আর আমি এখানে বেশি কি মাসি মারবো নাকি? তোরে আমি ফোন করবো, সেই হিসাবে তুই কাজ করবি, বুঝতে পারিস? শোন, আমি অত অপেক্ষা করতে পারবো না কিন্তু, বুঝছিস? তারপর তুই ফোন করবি না, আমার মাথা গরম হয়ে যাবে। গুদুম করে এই শাবল দিয়ে ঘর মার ভাঙিয়ে নিয়ে আসবেন দেশ কেনে। আমার হাতে নম্বর আছে, বুঝতে পারছিস? যত আকাশ করি আমার কেউ কিছু বলবে না। ওদের টাকা বাড়ি কোথায় রাখিস না, ভাঙিয়ে চুরে সব নিয়ে আসবো। খালি খালি ঢাবনা বলি না, অত টাকা কেউ বাড়ি রাখে? তো কোথায় রাখে পাগলা খেপা? তাই তো, অত টাকা যদি বাড়ি রাখে, শালা যদি ইন্দুরি উই পোকায় খাইয়ে দেয় তো অনেক টাকা লস হয়ে যাবে। বলছি কি ওরা আলমারি ফালমারি কিনেছে নাকি বড় দেখে? ওরা ক্যাবলা শালা ব্যাংকে রাখিছে টাকা, বোঝো না তুমি? শোনো, আমার মাথা কাজ করতেছে না। আমার শালি ভালো নেই, সেই শুনে আমার মাথা গরম হয়ে গেছে। এখন আমি অত কিছু বুঝতে পারতেছি না, বুঝতে পারছিস? তুই চড়াত করে আমার শাবলটা দিয়ে আমি ভেঙে চুরে নিয়ে আসি। এই শালা পাগলা খাবারে বলিস খালি খালি। শোন, কালকে তুই বাড়ি থাকবি, আমি যাবো 1 মাস পরে আসবো। শোন বউ, একটা কাজ করলে কিরকম হয়? কি কাজ? বলছি কি, আমি যদি ছদ্মবেশে ওদের বাড়ি ঢুকি তাহলে কি করে ঢুকবি? আমি একবারই ভিক্ষা চাইতে চাইতে ঢুকবো, ডেলি ভিক্ষা করতে যাবো। হ্যাঁ বাবা বাবা, ডেলি ভিক্ষা করতে যাবি আর ওদের বাড়ির লোকজন কি ক্যাবলা নাকি, বুঝতে পারবে না? তাহলে এক কাজ করবো বুঝছিস, তুই দিন পরে যা ঝুমাদের বাড়ি। হ্যাঁ, তার আগে আমি যাই। তুই যাই কি করবি? তুই কি বললি না, ফুটো নাকি আর হাগু নাকি? ওদের হাত পাও জড়াই টড়াই বলবো কি আমার ত্রিসীমা নাই, কেউ নাই, আমার দুটো থাকতে দাও আর দুটো খাতি দাও। তোমার বাড়ির গরু চড়ানোর থেকে শুরু করে থালা বাসন ধোয়া, জামা কাপড় কাচা, সবকিছু করে দেবো। হ্যাঁ, এতক্ষণ পরে একটা ভালো কথা বলিস, কিন্তু ওদের বাড়ি কি তোর নেবে? বউ তুই খালি দেখ, আমার অ্যাক্টিং দেখবি খালি, বুঝছিস? অ্যাক্টিং করে ওদের বাড়ির ভিতরে ঢুকবো, বুঝছিস? ওদের বাড়ির ভিতরে ঢুকে ওদের হাড়ির খবর সব বের করবো। কোথায় কি টাকা পয়সা আছে, ওদের কোথায় কি দুর্বলতা, সব বের করে, বুঝতে পারছিস? তোরে জানাবো। ঠিক আছে, তাহলে কালকে তুই কাজে লেগে পড়। কালকে মানে আমি এখন রাত্রিতে কাজে লাগিয়ে পড়বো। তুই কি বলতেছিস? আমার শালি শালা বিপদে আর আমি এখানে ঘুমাবো? কোন দিন হতে পার না। ঠিক আছে, তাহলে কাজে লাগিয়ে পড়। শোন, আমি ওইখান যাইয়ে তোর 2 দিন পরে ফোন করবো। তোর কাছে যে ছোট ফোনটা আছে ওই ফোনটা নিয়ে যা। ওরে পাগলা নাকি, ফোন নিয়ে যাবে না? বলিস না আমার ত্রিসীমা নাই, কেউ নাই। ফোন নিয়ে গেলি পরে কেউ যদি দেখে তখনই আমার উপর সন্দেহ করবে, বুঝছিস? তোর আমি ওই স্টেডি বুতিতে ফোন করবো। শোন বউ, ওই বাড়ি যাই আমি যা নাটক করবো সব কিন্তু তো চুপচাপ করে সহ্য করতে হবে, বুঝতে পারছিস? ওই বাড়িতে আমি তোর কথা দিলাম, আমার শালিরও বের করে নিয়ে আসবো আর ওদের টাকাও সব বের করে নিয়ে আসবো। যদি না বের করতে পারি, তুই শালা আমার ডিভোর্স দিয়ে দিবি, ঠিক আছে? মনে থাকে জানো, আজকে তুই যে কথা বললি এই কথাই যেন তুই একদম সারা জীবন যেন অটুট থাকিস। ওরে আমার এক কথা 100 কথার সমান। আমি হচ্ছে মোটামুটি মেম্বারের হেল্পার, আমি কি ভয় পাই নাকি কারুরই? শোনো, এর ভিতরে মেম্বার মারাতে যাইও না, ও আবার টাকার ভাগ চাবে না, বুঝতে পারিস? আর যদি বিপদে বাজে যায় তখন কে বাঁচাবে? সেটাও তো একটা কথা। বলছি কি, আমি মেম্বারে বলবো কি, আমার মামার বাড়ি একটু যাচ্ছি, বুঝিস? আমার মামার বাড়ি অসুবিধা আছে, 1 মাসের ছুটি চাইয়ে নেবো। সে তুই যা পারিস কর, আমি এক্ষুনি চলে যাচ্ছি, বুঝছিস? এই মেম্বারের বাড়ি যাইয়ে মেম্বারের সাথে কথাবার্তা বলে মোটামুটি 1 মাসের ছুটি নেবো। 1 মাসের ভিতরে খেল খতম করে দেবো, ঠিক আছে? শোন, যে করেই হোক কোনো সময় যেন ধরা না পড়িস। আর তুই কোনো সময় এরকম ইশারা ফিসারা আমার সাথে কথা বলতে যাবি না কিন্তু, বলে দিলাম, বুঝতে পারিস? খালি আমার অভিনয় দেখবি, ওদের মন এমন ভাবে গলায় দেবো, এমন ভাবে আমার উপর বিশ্বাস করবে, তারপরে ওদের কি করছু না লাগাতে হয় সে আমার জানা আছে। আমার নাম ঢ্যাবনা, এমনি আমার নাম ঢ্যাবনা না, বুঝিস? দেখা যাবে। তুই যদি কাজটা না করতে পারিস, ডিভোর্স পেপার রেডি রাখিস। ওরে তুই অনেক টেনশন করিস না বউ, আমার নাম ঢ্যাবনা। খালি ঢ্যাবনা ঢ্যাবনা বলিস না, গুদুম করে দেবানি দেখিস কিনা, কাজেও দেখাস। তুই খালি এখন অ্যাক্টিং দেখ, আমার ঘরের শত্রু বিভীষণ করে দেবো। আগে দেখি মেম্বারের বাড়ি যায় সেটেলমেন্ট করে ফেলাই। বলছি সকালে গেলি হতো না মেম্বারের বাড়ি? দেখ বউ, সকাল অব্দি আমার কাছে টাইম নাই, শালি বিপদে তুই সকাল অব্দি টাইম দেখতেছিস। কালকে তো তুই আমার চিনিস না, তোরা আমি চিনি না, ঠিক আছে? ঠিক আছে। এই শালা পাতানো শালির জন্য যদি এত কাজ করতে পারে, এ যদি নিজের শালি থাকতো তাহলে তো মনে হয় কিডনি খুলে দিয়ে দিত। যা করে বেড়াক গে, আমার টাকা পালিয়ে হবে। এমনিতে 2-3 বার ডিভোর্স দিছি, দরকার হয় এই মালটারও ডিভোর্স দিয়ে দেবো, কোনো দরকার নেই আমার। আমার খালি টাকার সাথে সম্পর্ক। ঝ্যাবনা না ফ্যাবনা, যা করে বেড়াক গে। শালা সারা জীবন মেম্বরি করে গেলাম কিন্তু টাকা গোছাতে পারলাম না। আজকে শালা ঢ্যাবনা শালার মাছ মরে গেছে, এখন ঘপ করে 25,000 টাকা বার করে দিল। মানে মালটার কাছে কত টাকা আছে দেখি, ঢ্যাবনারে দিয়ে খবর নিয়ে আনতে হবে মালটার কাছে কত টাকা আছে। মেম্বার মশাই, ও মেম্বার মশাই। কে রে, ঢ্যাবনা নাকি? হ্যাঁ। ভিতরায় কি ব্যাপার এত রাত্রির বেলা? আর বলবেন না, বিশাল বিপদে পড়ে গেছি। কি হয়েছে? বলছি বসবার তো। বয়।
কি হয়েছে খুলে বল দেখি। আমার মামার বিশাল শরীর খারাপ, বুঝছো? বাড়ি যাওয়ার সাথে সাথে ফোন হয়েছে, মনে হচ্ছে বেশি দিন বাঁচবে না, একদম শেষ আয়ু চলতিছে। ও বাবা, তাই নাকি? আর বলবেন না, এখন আমার সকালেই বেরোতে হবে। কিন্তু ঢ্যাবনা, তোর যে একটা কাজ ছিল। তো কাজের কথা কি বলবো, ওইদিকে মামা মরে যাচ্ছে, আর এদিকে আমি এখন কাজ করতে পারে লোকে আবার খারাপ বলবে না। কথাটা তো ঠিক কথা, কিন্তু তোর মামা যে কবে পটল তুলবে তা কে জানে। ওরকম কথা বলবেন না মেম্বার মশাই, আমার মামা আমার ছোটবেলা কোলেপিটি করে মানুষ করিছে, এখন এই শেষ সময় যদি না যাই আমার মোটামুটি এই পা পার এই সারা জীবনে উদ্ধার হবে না। তা তোর কি মনে হয় তোর মামা কতদিনে মোটামুটি টিকিট কাটবে? সে আমি বলতে পারবো না, না গিয়ে আমি কি করে বলবো। শোন, তাড়াতাড়ি চলে আসিস। যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি চলে আসবো, বুঝতে পারিস? বলছি কি, হ্যাঁ আর একটা কথা ছিল। কি কথা বল দেখি। বলছি কি 5,000 টাকা যদি দিতে খুব ভালো হতো। দেখ, টাকা পয়সা এমনি শর্ট, বুঝছিস? এখন ওই টাকা পয়সা চাস না। আমি জানি এই বিপদের সময় কেউ সাহায্য করবে না। শোন, তোর আমি ফোন পে করে দেবানি, বুঝতে পারিস? একবার আমাদের ফোন থাকলি তো যে ফোন পে করবা। কেন, তোর একটা ভাঙা সঙ্গা ফোন ছিল না? তো ভাঙা চাঙা ফোনে কি আর কাজ হয়? ওসব ছাড়, তোর যে করে হোক আমি টাকার ব্যবস্থা করে দেবানি কালকে। ওই শোনো, কালকে অব্দি আমি থাকতে পারবো না, সকাল চলে যাবো। ঠিক আছে, তোর বউর কাছে কালকে আমি টাকা পাঠাই দেবানি বিকেলের ভিতরে। ঠিক আছে। তাড়াতাড়ি আসিস কিন্তু, ওই ফুটো নাকি ওদের একটা ব্যবস্থা করতে হবে, ওদের কাছে নাকি কোটি টাকা আছে। আমি এসে নি, বুঝছো? তারপর ব্যবস্থা করবানি। শোন রে ঢ্যাবনা, তুই হচ্ছে আমার বল ভরসা, তুই না থাকলে আমি বল পাই না। এমনি আমি ব্লাড প্রেশারের রুগী, আবার উপরে তো সুগার 520। পুরো কয়দিন পরে আমি মেম্বার হবো, তখন দেখিস কেমন লাগে। কিছু বললি নাকি ঢ্যাবনা? না না, বলছি কি আপনি থাকতে আর আমার কিসির টেনশন। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ, ভালোভাবে যাস। আর তোর মামা পটল তুলে আমার একটা ফোন করিস, বুঝছিস? আমি একটা ভালো দেখে একটা মালা নিয়ে যাবানি। ঠিক আছে। ফোন করলি ধরিস কিন্তু। হ্যাঁ, বলছি কি আমার মামার গ্রামে, বুঝছো, এই বিএসএনএল এর সিগন্যাল ছাড়া আর কোনো সিগন্যাল থাকে না। হ্যাঁ, এই তোর কাছে তো জিও সিম। ওই তাই জন্যই তো সিগন্যাল থাকলে পারে ফোন আসবে না, না আলি পারে ভাববা কি আমি মামা বাড়ি রয়েছি, আর বাড়ি আসার সাথে সাথে ঘপ করে তোমার প্রথম ফোন করবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে। এই শালা ঢ্যাবনাটা এমন সময় ছুটি মারতেছে, আর কি বলবো। টাকাটা হাতের মুঠোয় চলে আসছে, সেই সময় ছুটি মারলো, আর কিছু বলার নেই। এখন ওর মামার শরীর খারাপ বলে কোলেপিটি করে মানুষ করেছে, না গেলেও হয় না। আসুক, তারপর দেখাচ্ছি। আমার গ্রামে শালা ভাড়াই থেকে আমার থেকে বেশি কোটিপতি হবে কোনোদিন হতে দেবো না। আমার নাম ভম্বল, করে দেবো সবকিছু অম্বল। বৌদি যে অ্যাড্রেস বলিছে সেই অ্যাড্রেস অনুযায়ী তো এই বাড়ি হয়। বাড়ি যা বানাইছে, টাকা পয়সা মানে ঘরের ভিতরেই আছে। ও দাদা গো, ও বৌদি, ও কাকিমা, জেঠিমা, কাকু, কাকিমা, বাড়ি কেউ আছে নাকি? এই বাঘা 3 দিন থেকে কিছু খায় নাই, দুটো খাবার দিয়ে সাহায্য করো। কাকা, ও কাকা, বাড়ি কেউ আছে নাকি? এই অবাঘারে দুটো খাতি দাও না, 3 দিন 4 দিন ধরে কিছু খাইনি। কাকা, ও কাকা, বাড়ি তো কেউ নাই, আমার শালিটাও নাই নাকি? কোথায় গেছে কে জানে। ও দাদা, বাড়ি কেউ আসো নাকি? একটু বেরোও না, এই গরিব একটুখানি খাতি দাও, টাকা পয়সা চাই না, যদি কিছু না থাকে একটু ফ্যান বাদ দাও। এই কেন তুই কেলো করিস রে? তো কালকে এতে সালিশি করেছি, এখন কি করবো আমি? এই তোমার তো চেনা চেনা মনে হচ্ছে, এখন কি করবো রে, কি করবো? শুনতে পাচ্ছ না? তোমার তো দেখা দেখা মনে হচ্ছে। এই গরিব কটা খাতি দেন। এই তোমার কোথায় যেন দেখিস না? আমি রাস্তাঘাটে ভিক্ষি করে বেড়াই তো, কোথাও না কোথাও দেখিস। মালটারে কোথায় যেন দেখেছি মনে করতে পারতেছি না। ফুটো, এই ফুটো। মরিসি রে মরিসি, বউটা ঠিক বলিছে, এই বাড়ি হচ্ছে সাপ, একটা বিষধর সাপ, এখন হয়েছে আমার কাজ। ফুটো, একটু বাইরে আয় তো, এই মালটারে কোথায় যেন দেখেছি ঠিক মনে করতে পারতেছি না। কি করবো, থাকবো না পালাবো। আরে তাড়াতাড়ি আয়। বলছি ভিক্ষা চাচ্ছ তো ওদিক টাকায় চাচ্ছ কেন? এদিক টাকাও। হ্যাঁ, চোখে কি যেন ঢুকি যাবে, বুঝছো? এদিক ওদিক টাকাতে পারতেছি না। আরে ফুটো, আসলি কি না? আরে কাকা, কিছু দিবানি কি? খাতি দাও, নাই তো চলে যাচ্ছি। ওই ফুটো মুটো না কারে কারে ডাকতিস, এসব টাকার দরকার কি খালি খালি? তোরে চিনাছি না মনে হচ্ছে, বুঝতে পারছিস? কোথায় দেখেছি ঠিক মনে করতে পারতেছি না। ওই দেখে থাক পারে বাস স্টপের পাশে, ওইখানে পড়ে থাকি তো আমি। না না, তোর কোথায় যেন দেখেছি, দাঁড়া। কি করবো, পাড়ায় গেলে ভালো হয়, কিন্তু শালিরই দেখতে এসেছি, শালির না দেখে কি করে যায়? এসে কোথায় ডাকতিস রে? এই দেখতো, এই মালটা চিনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। এই সরা, এদিক টাকা তো দেখি। না না, এই আর কি, আমি রবিবারের দিন এদিক ওদিক টাকা তাকি করি না। ফাজলামো করিস না কিন্তু, ইট দিয়ে খাই দেবানি। টাকা দিকি না, কি করবো রে, কি করবো? মোচা কলে পড়িছি। হ্যাঁ, এদিক টাকা, টাকাই দিয়ে যা হবে। আরে তো সেই হারাম দাদা, নেম্বরের সাথে ছিল এই মালটা। তাই তো ভাবি তোরে কোথায় যেন দেখেছি। এখন কি বলবো রে, এখন কি বলবো? তুই এরকম ভিক্ষা করে বেড়াচ্ছিস মানে কি ব্যাপার? দুঃখের কথা বলবো কত, ভিক্ষা করি যত শত, তবু না ফুরায় আমার পেটের খিদে রে। শালা এরকম ইমোশনাল গান গাচ্ছিস কেন রে? কি হয়েছে রে? ওরা খাতি দাও, 2 দিন ধরে কিছু খাতি পারি নাই। কেন, কালকে যে কসকসে টাকা গুনে নিয়ে গেলি তোরা, ওটা কি আমার টাকা? মেম্বার আমার লাতি মেরে খেদাই দিয়েছে, স্বার্থ মিটে গেছে, এখন আমি এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি। খেদাই দিয়েছে মানে? মেম্বারের 5 বছর গোলামি করেছি, কালকে যেই 500 টাকা চাইছি বাড়ি থেকে লাতি মেরে খেদাই দিয়েছে। মিথ্যে কথা বলছিস না তো? না না, মিথ্যে কথা বলবো কেন?
তোর কোনো মতলব নাই তো যে আমাদের বাড়ি আসছিস? ওরে বাবা, তোমার বাড়ি কি থাকতে আইছি নাকি? দুটো ফ্যান ভাত চাতি আইছি। দে রে ফুটো, দেখ বাড়ি কিছু আছে নাকি, দিয়ে দেখাতি। সত্যি তোর নাম্বার খেদাই দেছে? না হলে কি আজকে এই দশা হয় বাটি হাতে? দে রে ভাই করে খাতি দে। দাঁড়াও দেখছি কিছু আছে নাকি ঘরে। পাতি দিলি সুতিও দিতে হবে, তারপরে দেখ কিরকম দেখাচ্ছি তোদের। কিছু বলছিস নাকি রে? না বলছি 3-4 বাড়ি গেলাম, কেউ দিল না খাতি। এখন তোমরাও দেবা কিনা তাই ভাবতেছি। আর কালকে তোমাদের সাথে যা ব্যবহার করেছি, তো লাথি মারবানে বলে মনে হচ্ছে না, তো খাবারে বিষ মিশাই দেবানে। ওরে না রে, ওরকম স্বভাব আমাদের না। অবশ্য কথাটা ঠিক বলেছিস, আমাদের বাড়ি এসব লোকজন আছে। হ্যাঁ, তোমাদের খাতি দেওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। না না, অতিথি ভগবান, তুই আইসিস যখন করে খাইয়ে যা। এই তো লাইনে আইছে। দাঁড়াও দেখি হাগুদা কিছু আছে নাকি। বলতেছি তোর একুলি উকুলি কেউ নাই? আর কি বলবো, 30 নাই, কেউ নাই। এই নম্বরের বাড়ি এই 5 বছর ধরে নম্বরের গরু রাখাতে শুরু করে থালা বাসন ধোয়া সব কাজ করেছি। কালকে 500 টাকা চাইছে বলে ক্যাক করে লাথি মারে বাড়ি থেকে বার করে দিল। এরকম দুর্ব্যবহার করতে পারলো তোর সাথে? আর কি বলবো, 500 টাকার জন্য বাড়িতে খেদাই দিয়েছে। তোর তো ভারী সমস্যা। আর কি বলবো, দেখি এখন কোনো বাড়ি কাজ মাছ পাই নাকি, গরু গাড়া রাখার, থালা বাসন ধোয়া, তারপরে বাড়ির যত কাজ আছে সব কাজ জানি আমি, বুঝছো? তোমাদের বাড়ি যদি করে খাতি পারি, দুটো কাজ করে দিয়ে তারপর চলে যাবানি সন্ধ্যের আগে। সে কাজ করার পরে আগে করে খাইয়ে নে। ভগবান তোমাদের মঙ্গল করুক। হয়েছে হয়েছে, ওটো আন দেখি তাড়াতাড়ি। দাও দাদা, কিছু খাতি দাও, আমার গা হাত পা কিরকম কাটিয়ে নিয়ে যাচ্ছে, মনে পড়িয়ে যাবো। তাই নাকি? ব্লাড প্রেশার মনে হয় 0 হয়ে গেছে, বুঝতে পারিস? গা হাত পা থর থর করে কাঁপতেছে। নাটক করি এখন। কি হলো? মালটা বেউস হয়ে গেল যে। ফুটো, ফুটো তাড়াতাড়ি আয়, এদিকে অঘটন ঘটে গেছে, আয়। মালটা বলে 3-4 দিন কিছু খাই নাই, বেহুশ হয়ে গেছে রে, বেহুশ হয়ে গেছে। ফুটো তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, ডাক্তার ডাকি নিয়ে আয়। শালা মরবি মর, আমাদের বাড়ির উপর এসে মরিস রে, কি করবো রে, কি করবো? হাগুদা কি হয়েছে? আর বলিস না, আমার সাথে কথা বলতে বলি ফট করে পড়ে গেল। তো মহা কেলেঙ্কারিতে পড়েছি আমরা। আরে একটু আগে বলতেছে ওর গা হাত পা কাঁপতেছে, বিপি নাকি পুরো ডাউন হয়ে গেছে। তুমি এটা ধরো তো দেখি, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। যা ভাই তাড়াতাড়ি যা। মতি মরণ, শালা আমাদের বাড়ির উপর এসে মরিছে। ভাই ওঠ, ভাই ভাই ওঠ, এই যে তোর জন্য স্যুপ নিয়ে আসে, ওঠ ওঠ ওঠ। ভাই মরে টরে গেল নাকি তার কে জানে। ভাই এই শালা মহাবিপদে পড়লাম তো। আবার স্টক মেস্টক করলো নাকি তার কে জানে। শালা মরবি মর, অন্য বাড়ি যায় মর, আমাদের বাড়ির উপর এসে মরিছে। ভাই ভাই